আজকে আমরা 7 নম্বর স্কুল, সেটা হলো ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। 136 পেজে আছে। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 136 পেজে তোমরা খুলে দেখবে 7 নম্বর স্কুলটা আছে। 7 নম্বর স্কুলটা আমি সম্পূর্ণ সলভ করছি। যে অঙ্কগুলো আগে হয়ে গেছে সে অঙ্কগুলো আমি তোমাদের ভিডিওটা কোন স্কুলে আছে এবং কত নম্বর কোশ্চেনে হয়েছে সেটা বলে দেবো। বাকি অঙ্কগুলো সব সলভ করে দেখাবো, দেখে নাও। আরেকটা কথা বলে দিচ্ছি যে উপপাদ্যগুলো তোমাদের টেক্সট বইয়ের পেজ আমি বলে দিচ্ছি, সেই টেক্সট বইয়ের পেজে তোমরা অবশ্যই দেখে নেবে। চলে আসছি আজকে প্রথম প্রশ্ন, সেটা হলো একটি গ্লাসে চিনি এবং জলের অনুপাত 3:4, অপর একটি গ্লাসে চিনি এবং জলের অনুপাত 6:7, কোনটি অধিকতর মিষ্টি? দেখে নাও কিভাবে হবে। প্রথম গ্লাসে চিনি ও জলের অনুপাত এটা বলা আছে 3:4। চিনি ও জলের অনুপাত এটা বলা আছে 3:4। তাহলে প্রথম গ্লাসে চিনির পরিমাণের আনুপাতিক ভাগহার চিনি দেখো 3/7। এরপর দেখো দ্বিতীয় গ্লাসে চিনি ও জলের অনুপাত এটা বলা আছে 6:7। দ্বিতীয় গ্লাসে চিনির আনুপাতিক ভাগহার এটা 6 এটা কত আছে যোগ করলে 13, 6/13 লিখতে পারি। এবার দেখো তাহলে এখানে আমি নিচেটা সমান করব, এখানে 7 আছে, এখানে আছে 13। তাহলে এই সমীকরণটাকে ওপর নিচে আমরা কি করব, 3/7টাকে ওপর নিচে আমি 13 দিয়ে গুণ করব। 13 দিয়ে গুণ করলে দেখো এখানে 39 হলো আর এখানে 91 হলো। এত অংশ আমরা বলবো অংশ। এটা কত আছে 6/13 আছে, আমি ওপর নিচে 7 দিয়ে গুণ করব। ওপর নিচে 7 দিয়ে গুণ করলে দেখো কত আসছে, এটা দেখো আসছে 42 আসছে আর এটা দেখো 91 আসছে অংশ। দেখো নিচেটা 91 দেখো সমান, এখানে আছে 39, এখানে 42, তাহলে কোনটা বড়? অবশ্যই 42 বড়। তাহলে আমরা বলতে পারি 42 বড়, তাহলে আমরা বলতে পারি 42/91 বড় কার থেকে? 39/91 থেকে, এটা বড়। তাহলে দ্বিতীয় গ্লাসের মিশ্রণটি, তাহলে উত্তর হবে অতএব দ্বিতীয় গ্লাসের
দ্বিতীয় গ্লাসের মিশ্রণটি অধিকতর মিষ্টি। দেখে নাও দ্বিতীয় গ্লাসে তাহলে কি হবে, মিশ্রণটি অধিকতর মিষ্টি। দুয়েরটা কি বলছে, এ ও বি এর গসাগু বলা আছে এক্স, বি এর মান এক্স ওয়াই বলা আছে, এ এবং বি এর লসাগু কত হবে দেখে নাও। তাহলে এ ও বি এর গসাগু কত, গসাগু এক্স বলা আছে। বি সমান এখানে বলা আছে এক্স ওয়াই বলা আছে, বি সমান এক্স ওয়াই। তাহলে এ ও বি এর লসাগু কত, এ ও বি এর লসাগু কত হবে, এ ওয়াই হবে, এ ও বি এর লসাগু। তাহলে এ এবং বি এর গসাগু এক্স বলা আছে, বি সমান এক্স ওয়াই বলা আছে, তাহলে এ ও বি এর লসাগু কত হবে, সেটা এ ওয়াই হবে। দেখে নাও 3 নম্বর অঙ্কটা। বলা আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যদি কোণ এর মানটা 1/3 কোণ বি হয়, এসিডির মানটা 100 ডিগ্রি হয়, তাহলে কোণ এর মান কত হবে দেখে নাও। তাহলে এ বি সি ডি, তাহলে এই কোণটার মান 100 ডিগ্রি বলছে, এই কোণটার মান 100 ডিগ্রি। দেখো এই কোণটা সমান এই দুটো কোণের সমষ্টি, তাহলে আমরা বলতে পারি যে এ কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান কত, সমান বলা আছে 100 ডিগ্রি। কোণ এর মানটা মানে এই কোণটা মানে কোণ বিএসি, এটা হলো 1/3 কোণ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি, কোণ এবিসি মানে কোণ বি, এটা কোণ বি, এটা কোণ এ সমান আমরা 100 ডিগ্রি বলতে পারি। এখান থেকে দেখো শর্তটা বলা আছে কোণ এ, তাহলে আমি এখান থেকে দেখো কোণ বি বলা আছে, তাহলে কোণ বি মানে আমরা বলবো 4A প্লাস কোণ এ, এটা 100 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 5 কোণে এটা আমরা 100 ডিগ্রি পেয়ে যাব। তাহলে কোণ এ
সমান কত 25 ডিগ্রি পেয়ে যাব। দেখে নাও এখানে যে কন্ডিশনটা বলা আছে, কোণ এ সমান 1/3 কোণ বি, তাহলে এখানে কোণ বি সমান 3 ইন্টু কোণ এ, তাহলে এই মানটা এখানে দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো 4 আগে 5 ইন্টু কোণ এ, দেখো এখানে লিখেছি 5 ইন্টু কোণ এ সমান 100, তাহলে কোণ এ সমান কত 25 ডিগ্রি হয়ে গেল। 2-এর দাগের 1, 2-এর দাগের 1 দেখে নাও, বর্ধমানে রথীনবাবু তার জমিতে অধিক ফলনশীল বীজ ব্যবহার করেছেন, এর ফলে ধানের ফলন 20% বেড়েছে। শুধু তার জন্য ধানের খরচ 25% বেড়ে গেছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকায় ফলন পেতেন, বর্তমানে অধিক ফলনশীল বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবেন। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আগে ধান চাষে খরচ হতো, আগে ধান চাষে খরচ হতো 600 টাকা, আগে ধান চাষে খরচ হতো 600 টাকা, এখন ধান চাষের খরচ 25% বৃদ্ধি পেয়েছে। 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন খরচ হয় সমান 600 প্লাস 600 ইন্টু 25/100। আগে খরচ হতো 600 টাকা, এখন 20% বেড়েছে, তাহলে প্লাস 600 ইন্টু 25/100, এগুলো কাটাকুটি করছি, তাহলে 600 হলো, এটা কাটাকুটি এটা করলে কত হবে 150 হবে, 150 টাকা, তাহলে কত হলো 750 টাকা, তাহলে 750 টাকা হলো। তাহলে আগে ধানের ফলন পেতেন, আগে ধানের ফলন পেতেন 1560 টাকা, এখন ধান চাষের ফলন 20% বেড়েছে, 20% বেড়েছে, এখন ফলন হয়েছে মানে ধানের ফলন হয়েছে, আগে ছিল 1560 টাকা প্লাস 1560 ইন্টু 20/100 টাকা, তো এটা করলে কত হবে, শূন্যগুলো কেটে গেল, তাহলে 1560, এটা হবে যোগ করলে 312 টাকা, তাহলে এটা যোগ করলে যেটা হবে 1872 টাকা, 1872 টাকা হয়ে গেল। তাহলে
অতএব আগে আগে ধান চাষে আয় হতো 1560 মাইনাস 600 টাকা, কারণ আগে ফলন পেতেন 1560 টাকা আর খরচা হতো 600 টাকা। তাহলে আয় কত হতো? তাহলে 1560 মাইনাস 600, তাহলে আয় হতো 1122 টাকা। 1122 টাকা। তাহলে এখন ধান চাষ করে আগের তুলনায় 1122 মাইনাস 960 টাকা সমান 162 টাকা বেশি আয় হবে। বেশি আয় হয়। তাহলে দেখে নাও, আগে তাহলে খরচ হতো 600 টাকা, খরচ বেড়েছে 25%, তাহলে এখন খরচ হচ্ছে 600 প্লাস 600 ইন্টু 25/100, 750 টাকা হলো। আগে ফলন পেতেন 1560 টাকা, ফলন বেড়েছে 20%, তাহলে এখন ধানের ফলন কত হচ্ছে? 1560 প্লাস 1560 ইন্টু 20/100, এটা করলে আসছে 1872। তাহলে আগে ধান চাষ করে আয় হতো কত? আগে আয় হতো 1560 মাইনাস 600, তাহলে এটা আছে 1122 টাকা। এখন ধান চাষ করে আগের তুলনায় ওই 1122 মাইনাস 960 টাকা অর্থাৎ 162 টাকা বেশি আয় করবেন। তারপর দেখো দুইয়ের অঙ্কটা আমরা বাগনান হাই স্কুল 5-এর দাগের 1, এটা সম্পূর্ণ সলভ করেছি। প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। বাগনান হাই স্কুল, সেটা হলো তোমরা দেখে নেবে তার 5-এর দাগের 1। তাহলে বাগনান হাই স্কুলে 5-এর দাগের 1 এই ভিডিও মানে 5-এর দাগের 1 কোশ্চেনটা দেখে নেবে, তার সঙ্গে উত্তরটা অবশ্যই দেখে নেবে। এটা করছি না, মানে যে অঙ্কগুলো আগে করে দেওয়া আছে সে অঙ্কগুলো নতুন করে সলভ করছি না। আমি কোন স্কুলটা বলে দিচ্ছি, কত নম্বর কোশ্চেন সেটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, প্লেলিস্টে দেওয়া আছে। তারপর দেখো চলে আসছে 3-এরটা। একটি পাত্রে 18 লিটার দুধ একটি পাত্র 18 লিটার দুধে পূর্ণ ছিল। ওই পাত্র থেকে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। পুনরায় পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢেলে পূর্ণ করা হলো। এখন পাত্রটিতে দুধ এবং জলের অনুপাত কত হবে? দেখে নাও কিভাবে হবে। দেখে নাও, তিনের অঙ্কটা। তাহলে একটি পাত্রে দুধের পরিমাণ এটা হলো 18 লিটার। একটি পাত্রে দুধের পরিমাণ 18 লিটার। ওই পাত্র থেকে
2 লিটার তুলে নিয়ে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে এখন পাত্রটিতে দুধের পরিমাণ হবে সমান 18 ছিল, তা থেকে 2 বাদ দেওয়া হচ্ছে, তাহলে 16 লিটার। জলের পরিমাণ এবং জলের পরিমাণ কত? 2 লিটার। 2 লিটার জল দেওয়া হচ্ছে, তাহলে জলের পরিমাণ 2 লিটার। তাহলে পাত্রটিতে দুধ ও জলের অনুপাত কত বলা আছে? 16:2 বলা আছে, তাহলে 8:1 বলা আছে। 8:1। তাহলে 2 লিটার মিশ্রণে দুধের পরিমাণ 2 লিটার তাহলে দুধ ছিল কত? তাহলে এটা হলো 8/9, এটা যোগ করলে 8 আর 1 9 ইন্টু 2 লিটার, তাহলে কত হবে? এটা হলো 16/9 লিটার হয়ে গেল। তারপরে 2 লিটার মিশ্রণে জলের পরিমাণ কত হবে? 1/9 ইন্টু 2 লিটার, তাহলে 2/9 লিটার। তাহলে দেখে নাও, এখন পাত্রটি থেকে 2 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে এখন পাত্রটিতে দুধ আছে, ছিল 16 লিটার, তা থেকে বাদ যাবে 16/9। তাহলে এটা করলে কত হবে? দেখো 9 লসাগু হবে, এটা 144 হবে, 144 মাইনাস 16 লিটার হবে, এটা দেখো কত হচ্ছে? 128/9 লিটার। তাহলে এখন
পাত্রটিতে জল আছে, জল আছে, জল ছিল, জল আছে, তাহলে 2 থেকে 2/9 বাদ যাবে, আবার 2 লিটার জল দেওয়া হয়েছে +2 লিটার, তাহলে 2 - 2/9 +2, এটা কত হবে? তাহলে এটা হবে যেটা দেখে নাও, তাহলে হবে 4 - 2/9 লিটার। তাহলে এটা 9 যদি লসাগু হয়, 4 × 9 = 36 - 2 লিটার। 36 থেকে 2 বাদ গেলে 34 হবে, 34/9 লিটার। অতএব এখন পাত্রটিতে দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত সমান 128/9 = 34/9। তাহলে 128 = 34, তাহলে এটা কত হবে? 64/17 হবে। তাহলে প্রথমে দেখে নাও, প্রথমে পাত্রে দুধ ছিল 18 লিটার, 2 লিটার দুধ তুলে নিয়ে তার মধ্যে সমপরিমাণ জল দেওয়া হলো, তাহলে দুধের পরিমাণ 18 থেকে 2 বাদ 16, জলের পরিমাণ 2 লিটার। পাত্রটিতে দুধ ও জলের অনুপাত, দুধ এখন 16, জল হলো 2, তাহলে এখানে অনুপাত হলো 8:1। তাহলে 2 লিটার যে মিশ্রণ তুলবো, 2 লিটার মিশ্রণে দুধের পরিমাণ এখানে বার করলাম, 2 লিটার মিশ্রণে জলের পরিমাণ বার করলাম। পাত্রটিতে এখন দেখা যায় 2 লিটার জল তুলে নেওয়া হলো, তার মধ্যে সমপরিমাণ আবার জল দেওয়া হলো। তাহলে এখন পাত্রটিতে দুধ কত থাকবে? আগে ছিল 16 ছিল, এটা তুলে নেওয়া হয়েছে 16 - 9, তাহলে বিয়োগ করা হয়েছে, তাহলে 128/9 হলো। এবার জল তাহলে কত হবে? জল আমি তুলে নিয়েছি 2, মানে মিশ্রণ থেকে, জল ও দুধ মিশ্রণ ছিল, সেই মিশ্রণ থেকে আমি জল তুলে নিয়েছি কত? 2/9। তাহলে জলের পরিমাণ কত হবে? তাহলে ওই মিশ্রণ থেকে, ওই মিশ্রণ দেখো, তার তুলে নিয়েছি কত? 2/9। তাহলে এখানে দেখো, তাহলে 2 - 2/9, আবার জল দেওয়া হয়েছে 2 লিটার, তাহলে 2 - 2/9 +2 লিটার। তাহলে এখান থেকে দেখো যে লসাগু করে আমরা পাচ্ছি 34/9। তাহলে এখন দুধ ও জলের অনুপাত, তাহলে 28/9 = 34/9, 9 9 কেটে গেল, তাহলে 128 = 34, 2 দিয়ে ভাগ করলে 64/17। 3-এর দাগে দেখো লসাগু করতে বলছে, দেখে নাও এই অঙ্কটা লসাগু করতে বলছে। দেখো 3-এর দাগের অঙ্কটা লসাগু। দেখে নাও, এটা হলো প্রথম রাশি, প্রথম রাশি 1 + x + y + xy। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 1 + y + z + zy। দেখে নাও প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তাকে প্রথম রাশি প্রথম করা হলো, দেখে নাও। এখান থেকে দেখো, তাহলে 1 যদি কমন নিই 1 + x, এখান থেকে y কমন নিলে 1 + x, তাহলে 1 + x, 1 + x যদি কমন নিই, তাহলে 1 + y এসে যাবে। এখানে ঠিক একইভাবে দেখো 1 + y, যদি 1 কমন নাও, এখান থেকে z কমন নাও, তাহলে 1 + y চলে আসবে, তাহলে 1 + y, এটা হলো 1 + z আমরা পেয়ে যাব।
এবার দেখো তৃতীয় রাশি, দেখে নাও তৃতীয় রাশি কি বলেছে। তৃতীয় রাশি বলেছে 1 প্লাস জেড, 1 প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স জেড। তাহলে এটা হলো 1 প্লাস জেড, এটা প্লাস এক্স, 1 প্লাস জেড এটা হলো। তাহলে 1 প্লাস জেড যদি কমন নাও 1 প্লাস এক্স হবে। তাহলে আমার কি করতে, লসাগু করতে বলেছে, দেখে নাও। অতএব নির্ণেয় লসাগু, দেখে নাও লসাগু কী করে হবে, দেখে নাও। দেখে নাও এখানে 1 প্লাস এক্স আছে, এখানে দেখো 1 প্লাস এক্স আছে, তাহলে এখানেও 1 প্লাস এক্স, এখানেও 1 প্লাস এক্স, তাহলে আমরা লিখবো 1 প্লাস এক্স লিখবো। 1 প্লাস ওয়াই, প্রথম রাশিতে 1 প্লাস ওয়াই, দ্বিতীয় রাশিতে 1 প্লাস ওয়াই, অবশ্যই 1 প্লাস ওয়াই লিখবো। দেখো দ্বিতীয় রাশিতে দেখো 1 প্লাস জেড, তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশিতে দেখো 1 প্লাস জেড, তাহলে 1 প্লাস জেড লিখবো। তাহলে আমরা কি বলবো, তাহলে উত্তরটা হলো 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড। তো এটাই অ্যান্সার আমরা বলে ফেলবো। তাহলে নির্ণয় লসাগু হলো 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, এটা অ্যান্সার চলে এলো। প্রথম রাশি, প্রথম রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x। তাহলে এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেখো কি বলছে, দ্বিতীয় রাশি হলো 2x কিউব মাইনাস 18x। আর তৃতীয় রাশি, তৃতীয় রাশি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 27x। তাহলে তিনটে রাশি দেখে নাও, এর গসাগু করছি, দেখে নাও। প্রথম রাশি, এখান থেকে আমরা এক্স কমন নেব, এক্স কমন নিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এবারে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে ফ্যাক্টর, মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে এটা এক্স স্কোয়ার, এটা 4x মাইনাস 3x মাইনাস 12 আমরা করবো, 4 মাইনাস 3 করবো। তাহলে এখান থেকে এক্স, যদি এক্স কমন নিই দেখো এক্স প্লাস 4, এখান থেকে 3 যদি কমন নিই এক্স প্লাস 4, তাহলে এখানে এক্স ইন্টু আমরা বলতে পারবো এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3, এটা আমরা বলতে পারবো। দেখো দ্বিতীয় রাশি এখানে কি বলছে দেখে নাও। এখান থেকে যদি 2x যদি কমন নাও, 2x যদি কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে 2x এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 2x এক্স প্লাস 3, এটা হলো এক্স মাইনাস 3 আমরা বলতে পারি। এবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি এখান থেকে কী বলছে, এক্স কমন নিল, এক্স কিউব মাইনাস 27, এক্স কিউব মাইনাস 27, এটা এক্স, এক্স কিউব মাইনাস 3 এর কিউব, তাহলে এক্স, এক্স মাইনাস 2, এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। দেখো এটা বললে কত হবে, এক্স মাইনাস 3 হবে, এক্স মাইনাস 3, এটা হলো এক্স, এটা এক্স মাইনাস 3 হবে, এটা কি হবে, এটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এটা কোন সূত্রে ফেলা হলো, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাহায্য নেওয়া হয়েছে। অতএব নির্ণেয় গসাগু, গসাগু মানে যেটা কমন পার্ট, কমন পার্ট দেখে নাও। এখানে এক্স আছে, প্রথম রাশিতে এক্স, দ্বিতীয় রাশিতে এক্স, তৃতীয় রাশিতে এক্স, তাহলে অবশ্যই আমরা এক্স লিখব। তারপর দেখো প্রথম রাশিতে এক্স মাইনাস 3, দ্বিতীয় রাশিতেও এক্স মাইনাস 3, তৃতীয় রাশি দেখো এক্স মাইনাস 3, তাহলে অবশ্যই এক্স মাইনাস 3, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3।
এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর দেখে নাও চারেরটা দেখে নাও, উৎপাদকে বিশ্লেষণ করছে। চারেরটা উৎপাদকে বিশ্লেষণ, সেটা চারেরটা উৎপাদকে বিশ্লেষণ 12 প্লাস এক্স মাইনাস 6x²। তাহলে 12 প্লাস এক্স মাইনাস 6x² দেখে নাও কী করে ভালো দেখে নাও। তাহলে এখানে দেখো 12 প্লাস, এটা 9 8 হবে, এটা হলো 12 প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x²। তাহলে এখান থেকে আমি যদি 3 কমন নিই, তাহলে 4 প্লাস 3x, এটা হলো মাইনাস 2x যদি কমন যায়, তাহলে 4 প্লাস 3x, তাহলে 4 প্লাস 3x এখানে হবে 3 মাইনাস 2x। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। চারের অথবা এডুফিজিক্স বাই পিটিএ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় অসম্ভব ভালো মার্কস পাবে। দেখে নাও চারের অথবার কি অঙ্ক আছে, সরল করতে বলেছে। দেখে নাও কি বলছে। প্রথমে 1/, প্রত্যেকটাই মিডিল টার্ম ফ্যাক্টর যাবে, প্রত্যেকটাই। তাহলে প্রথমটা দেখো x² মাইনাস, এটা 2 আর 1 করলে দেখো 2 প্লাস 1 x প্লাস 2, এটা করলে কথা হবে, এটা দেখো হবে 3 আর 2 হবে x², এটা হলো 3 2 হচ্ছে, আর এটা হচ্ছে 3 1, 3 আর 1 হচ্ছে এটা। তাহলে এটা 1/x² মাইনাস 2x মাইনাস x মাইনাস প্লাস 2, এটা প্লাস 1/x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 প্লাস 1/x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3। তাহলে এখান থেকে দেখো এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, এখান থেকে দেখো তাহলে এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 এক্স মাইনাস 3, দেখো এটা 1/, এটা এক্স, এক্স মাইনাস 3 মাইনাস কমন এক্স মাইনাস 3। তাহলে এখানে দেখে নাও, তাহলে এক্স মাইনাস 2, এটা এক্স মাইনাস 1 প্লাস 1/, এটা 1/x মাইনাস 2 এক্স মাইনাস 1, 1/x মাইনাস 3 এক্স মাইনাস 2, এটা তাহলে কী হবে 1/x মাইনাস 3 এক্স মাইনাস 1 হলো। দেখে নাও এটা তাহলে কী হবে, এটা লসাগু হবে। দেখো এখানে দেখো না এক্স মাইনাস 1 দেখো দু জায়গায় আছে, তাহলে এক্স মাইনাস 1 একটা লেখা হলো, এক্স মাইনাস 2 দেখো দু জায়গায় আছে, তাহলে এক্স মাইনাস 2 একটা লেখা হলো, এক্স মাইনাস 3 দেখো দু জায়গায় আছে, তাহলে এক্স মাইনাস 3 লেখা হলো। এবার দেখো তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে লসাগু করে দেখা যাচ্ছে এখানে পাবো এক্স মাইনাস 3 পাবো, প্লাস এখানে কি পাবো, এখানে এক্স মাইনাস 1 পাবো, এখানে কত পাবো এক্স মাইনাস 2 পাবো। তাহলে এখানে দেখো কি করব, দেখো এখানে এক্স 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 প্লাস এক্স প্লাস এক্স মানে 3x, এটা দেখো -1 -3 -1 -2,
তাহলে আমরা কত পাবো, -6 পাবো। তাহলে এটা x-1, এটা x-2, x-3। এখান থেকে দেখো আমি যদি 3 কমন নিই তাহলে x-2, এখান থেকে x-1, x-2, x-3, x-2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 3/x-1, এটা হলো x-3, এটা পেয়ে গেলাম 3/x-1 ইন্টু x-3, এটা পেয়ে গেলাম। তাহলে 3/x² -4x + 3, যদি এটা গুণ করে দাও দেখবে এটা পাবে 3/x² -4x + 3 পেয়ে যাবে। এরপর দেখো দুটো উপপাদ্য আছে, দেখে নাও। 5-এর 1-একটা প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে 147 পেজে 8-এরটা। তোমরা এটা টেক্সট বই, তোমার অঙ্ক বই খুলবে, দেখবে 147 পেজ 8-এরটা এই উপপাদ্যটা পেয়ে যাবে। অথবাটা যেটা বলা আছে, একটি ত্রিভুজের দুটি বৃহত্তর কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমরা পাবে 155 পেজে 10-এরটা। তাহলে 8, প্রথমটা হলো উপপাদ্য নাম্বার 8, আর দ্বিতীয়টা হলো উপপাদ্য নাম্বার 10। তাহলে 8 আর 10 উপপাদ্য তোমরা টেক্সট বই অবশ্যই দেখে নেবে। প্রথম উপপাদ্য দেখবে টেক্সট বই 147 পেজে আছে, আর দ্বিতীয় যে উপপাদ্যটা অথবা উপপাদ্যটা, এটা টেক্সট বই 155 পেজে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 2-এরটা আছে। 2-এরটা বলছে এবিসি, 2-এরটা বলছে এবিসি সমবাহু ত্রিভুজের এসি বাহুর ওপর ডি বিন্দু এবং বর্ধিত বিসি বাহুর ওপর ই একটি বিন্দু, প্রমাণ করো বিই গ্রেটার দেন বিডি। দেখা যাক এটা কীভাবে হয়, দেখে নাও। প্রথমে ছবিটা আঁকতে হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে দেখে নাও প্রদত্ত এটা কি বলছে, এ বি সি যেটা দেয়া আছে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এসি বাহুর ওপর ডি একটি বিন্দু নেওয়া হলো, তাহলে বর্ধিত বিসির ওপর, তাহলে বর্ধিত বিসি বাহুর ওপর ই একটি বিন্দু, তাহলে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর একটা বিন্দু কি নেওয়া হয়েছে, ডি নেওয়া হয়েছে, আর এই বিসি বাহুকে বর্ধিত করা হচ্ছে, বর্ধিত বাহুর উপর একটা বিন্দু ই নেওয়া হয়েছে। এটা প্রদত্ত। প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় দেখে নাও। সেটা বলছে বিই অবশ্যই বড় হবে বিডির থেকে, মানে এই বাহুটা বড় হবে এই বাহুটার থেকে। কীভাবে প্রমাণ করব, আসছি প্রমাণে। দেখে নাও প্রমাণ কিভাবে হবে, দেখে নাও। এখানে কি বলছে, এখানে বলছে এ বিডি ত্রিভুজে যেটা বহিকোণ বলা আছে,
এ বিডি ত্রিভুজের বহিঃকোণ এটা হলো বিডিসি, বিডিসি গ্রেটার দেন বিএসি। তাহলে বিডিসি এইটা গ্রেটার দেন বিএসি, বিএসি এই কোণটা, ঠিক আছে। তাহলে এ বিডি এই ত্রিভুজ এটা বহিঃকোণ, এটা বড় কার থেকে, এটার থেকে বড়। তাহলে আবার বিএসি, বিএসি এটা সমান কার সঙ্গে, এসিবির সঙ্গে। বিএসি, বিএসি মানে কোনটা, বিএসি এটা সমান, এটা কার সঙ্গে, এসিবি, এসিবি এটার সঙ্গে সমান। তাহলে তাই যদি হয় তাহলে কেন, কারণ ত্রিভুজে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। তাহলে এবারে এই মানটা এই সমীকরণে বসাচ্ছি। অতএব আমরা বলতে পারি বিডিসি, বিডিসি, বিডিসি আমরা বলবো গ্রেটার দেন, কি বলবো, এটা হলো এসিবি, ঠিক আছে। বিডিসি গ্রেটার দেন এসিবি। তাহলে এখানে আমরা বলতে পারবো বিডিসি এটা গ্রেটার দেন হবে ডিসিবি, ডিসিবি। তাহলে বিডিসি, তাহলে বি, দেখো বিডিসি এই কোণটা, এই কোণটা বড় কার থেকে, এসিবি, এ এসিবি এটার থেকে বড়। তাহলে তারপর বলছি বিডিসি, বিডিসি এই কোণটা বড়, ডিসিবি, ডিসিবি, ডিসিবি মানে এই কোণটা, ডিসিবি মানে এই কোণটা, এই কোণটা ডিসিবি কোণটা বড়। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি বিসি বড় কার থেকে, বিডির থেকে। কারণ বিসিডি, বি বি দেখো বিডিসি, বিডিসি এই কোণটা, এই কোণটা বড়, ডিসিবি, ডিসিবি এই কোণটার থেকে বড়। তাহলে আমরা বলতে পারি বিসি এই বাহুটা বড় কার থেকে, বিডির থেকে, এই বাহুটা বড় বিডির থেকে বলতে পারি। তাহলে আমরা জানি আবার বিই, বিই মানে কার কার যোগফল, বিসি, বিই এটা বিসি প্লাস সি, বিসি প্লাস সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব তাহলে বিই, বি মানে এইটা, এটা হলো যোগফল হলো বিসি প্লাস সি। তাহলে বিই এটা হলো বিসি প্লাস সি। তাহলে দেখে বলতে পারি বি, তাহলে বি মানে তাহলে কার যোগফল, বি বড় কার থেকে বিসির চেয়ে, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমরা 7 নম্বর স্কুল, সেটা হলো ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, 136 পেজে আছে, সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 8-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আর মনে রাখবে আমার একটা ইংলিশ চ্যানেল আছে, সেটা হলো প্রসূন ঘোষ এক্সিলেন্ট ফিজিক্স চ্যানেল। সেখানে শুধুমাত্র ইংলিশের বিভিন্ন রকম ভিডিও, মানে ফিজিক্সের ওপর ভিত্তি করে ইংলিশ ভাষায় বিভিন্ন ভিডিও আপলোড করা আছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে দেখবে এবং তোমাদের যারা সিনিয়র দাদা দিদি আছে তাদেরকে তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।